তাদেরও মানে অনেক ইসলামিক গোষ্ঠী বা ছাত্রছাত্রীরা, মাদ্রাসার ছেলেমেয়েরা ইয়েতে অংশগ্রহণ করেছে, জুলাইয়ের অংশ ছিল। ফলে এটার সুযোগ নিয়ে তারা আবার তাদের দাবিগুলোকে নিয়ে আসছে। মানে জুলাই আন্দোলনের সৌন্দর্যটা কি ছিল জানেন? একই সাথে বোরখা পরা মেয়ে এবং জিন্স পরা মেয়ে একই সাথে মিছিল করেছে, কিন্তু সেই জিনিসটা পুরোটা ভেঙে দিয়েছে যেন এখন ওইসব করা যাবে না। এবং সেই জায়গাতে নারী যে সংস্কার কমিশন, নারী সংস্কার কমিশনের ব্যাপারটাও কিন্তু প্রথম যে 6টা কমিশন হয় সেখানে কিন্তু নারী সংস্কার কমিশন ছিল না। এটা আমরাই কিন্তু দাবি করে নারী সংস্কার কমিশন করিয়েছি। কিন্তু যখন তারা রিপোর্ট দিল সেখানে স্বাভাবিকভাবে এমন অনেক দাবি আসবে যেগুলো দীর্ঘদিনের নারীদের দাবি, এবং আমাদের তো অনেক নারীদের মধ্যে অনেক রকম গোষ্ঠী আছে। তো সেই দাবিগুলো যারা তখন আনলো তারা আউট অফ কনটেক্সট মাত্র একটা দুটা দাবির কথা, মানে ওরা 400টা দাবি দিয়েছে, তার মধ্যে 2-1টাকে নিয়ে হইচই বাঁধিয়ে দিল। এটা হলো একটা আমাদের পুরুষতান্ত্রিক সমাজের, আমি শুধু মৌলবাদী বলবো না, এটা পুরুষতান্ত্রিক সমাজের একটা প্রতিফলন যে এইটাকে করতে দেয়া হলো, এবং এটাতে আমাদের অনেক তরুণরাও যুক্ত হলো। এটাই দুঃখজনক যে অনেক তরুণ যারা নেতৃত্বে ছিল তারাও এটাতে যুক্ত হলো। নারীরা, যে মেয়েরা নাকি আন্দোলন করেছিল তাদেরকে পেছনে রাখা হলো। শুধু যে নারী সংস্কার কমিশন মানে করতে দেয়নি তা না, দেখেন জুলাই আন্দোলনের যে মেয়েরা ছিল তারা কি পরবর্তীকালে সামনে দেখা গেছে? তাদেরকেও দেখা যায়নি। তো এইটা একটা মানে এই সমাজেরই একটা প্রতিফলন বলবো এটাকে আমি বিশেষভাবে। আমাদের সময়কার বা অন্তর্বর্তী সময়কারের একটা চিত্র বা একটা মানে প্রকৃতি, এটা বলবো না আর কি।